গুড মর্নিং। এখন বাজে ঘড়িতে 3টে, উল্টো দেখাচ্ছি তাই হয়তো বুঝতে একটু অসুবিধা হবে। এই হচ্ছে ডন ভাই, জ্যাকেট পরতে ব্যস্ত। হোল্ড, বেরোবো তারপর পরবে, গরম লাগবে কিন্তু এখন। তা আজকেও সকাল সকাল 3টের সময় নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আপডেট তো পাচ্ছই, পাবে। আর তাছাড়াও আমি লাইভে এসে অনেকবারই বলেছি যে কোথায় যাব, তো যদি কেউ গেস করে থাকো কমেন্টস করো। রেডি হয়ে বেরিয়ে পড়লাম, তোমার দাদা ভাই আর আমাদের শুনু হচ্ছে রেডি গাড়িতে বসে, আমি নিচে দাঁড়িয়ে ভিডিও করছি। তাই হচ্ছে রাস্তার এখন অন্ধকারে, রাস্তা দিয়ে যেতে যেতে এবার মেন রোডে উঠবো। রাতের এই অন্ধকারের মেন রোডে তো লরির চাপ থাকে, তাই ভিডিও করতে পারছি না এই মুহূর্তে। তা এবার সকালবেলা গিয়ে এক জায়গায় হল্ট করলাম ব্রেকফাস্টের জন্য, খুব খিদে পেয়ে গেছিলো। আমার মেয়ের মুখটা দেখো না, শুধু ঘুমাচ্ছে, তাই দেখাচ্ছি আমি। তাই আমার মেয়ে খুঁজে যাচ্ছে, তা দেখো মুখটা দেখো। ও হচ্ছে ঘুমাবো আমি, এদিকে ঘুরতে যাওয়াও চাই আবার এদিকে ঘুমানোও চাই। দেখো আমাদের ব্রেকফাস্ট চলে এসছে, লুচি আর ঘুগনি। লুচি তো না, কচুরি আর ঘুগনি। তা সকালের জলখাবার খেয়ে নিলাম, নিয়ে আবার রাস্তার ভিউজগুলো দেখো, অসাম লাগছে একদম। মর্নিংয়ে এরকম ওভারব্রিজ দিয়ে যেতে তো সেই মজা লাগছে, তার মধ্যে রাস্তাও পুরো ফাঁকা। দেখো এখনো অবধি হালকা হালকা কুয়াশা কুয়াশা আবহাওয়া এরকম মনে হচ্ছে দেখে, কিন্তু কুয়াশা না, ওগুলো মেঘ মেঘ হয়ে রয়েছে পুরো রাস্তায়। তারপরে আবারও একটা জায়গা হল্ট করলাম, এখানে আবার আমরা বিকাল বিকাল শিলিগুড়ি দিকে প্রায় ঢুকে এসছি বলা যায়, অনেকটা চলে এসছি। আর কিছুটা রাস্তা রয়েছে শিলিগুড়ির দিকে ঢুকতে। এটা হচ্ছে বাস স্ট্যান্ড, দেখে বলো এটা কোন বাস স্ট্যান্ড, আমাকে কমেন্টস করে জানান। সবাই ছিল রাস্তাটা। এই হচ্ছে সাইনবোর্ডটা ফার্স্ট গেছি বলে ঠিকঠাক হয়তো ওঠেনি, এখনও 100 কিলোমিটার বাকি রয়েছে তা বাসটা। আর এটা হচ্ছে ট্রেন লাইন, তার ওপাশ দিয়ে ওভারব্রিজ দিয়ে যাচ্ছি। আজকে এই রাতে শিলিগুড়ি ঢুকে খুব